Welcome, my dear students of class 11. Hope all of you are fit and fine. Today I will discuss about previous year's grammar questions with answers. So let's start our lesson today. এর একটা পিডিএফ আমি আবার হোয়াটসঅ্যাপ করে দেব। তো আমরা প্রথম যে টপিকসটা আছে সেটা দেখে নিই। ভয়েস চেঞ্জের প্রথম যে প্রশ্নটি আছে, লেডিলাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার। তো তোমরা যখন এই ধরনের প্রশ্ন পাবে অবশ্যই ভার্বটি আইডেন্টিফাই করবে। এখানে যে ট্রানজিটিভ ভার্বটি আছে ওপেন্ড, যেটা আমি রেড কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি, লেডিলাল এখানকার সাবজেক্ট, দ্য ব্রাশ ক্যারিয়ার এটি হচ্ছে অবজেক্ট। তো অবভিয়াসলি আমাদের দ্য ব্রাশ ক্যারিয়ার প্রথমে যাবে, সাবজেক্টে কনভার্ট হবে দ্য ব্রাশ ক্যারিয়ার ওয়াজ ওপেন্ড বাই লেডিলাল, এবং লেডিলাল এই সাবজেক্টটা শেষে অবজেক্ট রূপে গণ্য হবে। যে ওপেন্ড ভার্বটি ছিল সেটি প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের একটা অক্সিলারি ভার্ব লেগেছে ওয়াজ, তারপরে এই ওপেন ট্রানজিটিভ ভার্বটি ওপেন্ড, অর্থাৎ থার্ড ফর্ম বলতে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝানো হচ্ছে, এবং তারপর আমরা বাই প্রিপোজিশনটি লিখেছি। নাম্বার 2, দে পিকড আপ স্যার মোহনস সুটকেস। তো এখানেও আমাদের সাবজেক্ট হচ্ছে দে আর অবজেক্ট হচ্ছে স্যার মোহনস সুটকেস, এবং তোমরা বুঝতেই পারছো এখানকার ভার্বটা হচ্ছে পিকড আপ। সেই কারণে এটাও একই প্রসিডিওরে প্রথমে একটা অক্সিলারি ফার্স্ট ফর্মের জন্য ওয়াজ এসেছে, এবং পিকড আপ এর থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম পিকড আপই হয়েছে। এবং তোমরা আবার এখানে লক্ষ্য করো যে সাবজেক্ট হয়েছে স্যার মোহন সুটকেস, এবং অবজেক্টের ক্ষেত্রে আমরা বাই দেম এটা লিখিনি, এটা না লিখলেও চলে, সেই জন্য এখানে ব্র্যাকেটে দেওয়া হয়েছে। নাম্বার 3, হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস। এই প্রশ্নটিতে হি সাবজেক্ট, কিন্তু লক্ষ্য করো যে এখানে কোনো অবজেক্ট নেই। টু স্লিপ ইনসাইড দ্য হাউস এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু অবজেক্ট নয়। তো সেই কারণে তোমাদের এখানে অবজেক্ট যেহেতু নেই, অবজেক্টকে তোমাকে বড় করতে হবে, অর্থাৎ বাইরে থেকে কোনো একটা অবজেক্ট ধার করে আনতে হবে। এখানে প্রশ্নটার বাংলা অর্থ তোমাদের বুঝতে হবে যে তাকে বাড়ির মধ্যে ঘুমানোর জন্য অনুমতি দেওয়া হতো না। তাহলে কারা ঘুমানোর জন্য অনুমতি দিত না? লীলার বাবা মা, লীলার প্যারেন্টস। তো আমরা এখানে দুটো অবজেক্ট ধরে নিতে পারি, হয় দে অথবা লীলার প্যারেন্টস। যে কোনো একটা অবজেক্টকে তোমরা সাবজেক্টে পরিণত করবে, তোমরা হয় দে দিয়ে শুরু করবে ভয়েস চেঞ্জটি, নতুবা লীলার প্যারেন্টস দেবে, অথবা তোমরা দুটোই লিখতে পারো যেভাবে আমি এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি, দে ব্র্যাকেটে লীলার প্যারেন্টস। আর এখানে যে সাবজেক্ট পার্টটা ছিল হি, সেটা আমাদের শেষে চলে গেছে, কিন্তু লক্ষ্য করো যে এটা যেহেতু প্যাসিভে ছিল আমরা কিন্তু অ্যাক্টিভে করেছি, সেই কারণে অ্যাক্টিভ অবজেক্ট এসেছে হিম। তারপরে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ টু থেকে শুরু করে বাকি অংশটা লিখতে হয়েছে। ভার্ব পোর্শন যেটা ছিল উড নট বি অ্যালাউড, এটা প্যাসিভে ছিল, এটা অ্যাক্টিভ করার জন্য বি এই অক্সিলারিটি বাদ গিয়েছে এখানে, এবং উড নট অ্যালাউ হয়েছে। কোশ্চেন নাম্বার 4, ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ডস। লিবারেটস ভার্ব, ফাইন আর্ট হচ্ছে এখানে সাবজেক্ট, আওয়ার মাইন্ডস হচ্ছে অবজেক্ট, এবং খুব সিম্পল একটা ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে। লিবারেটস এখানে লক্ষ্য করো প্রেজেন্ট টেন্সে লেখা আছে। তোমাদের এই ভার্বগুলো দেখে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ফর্ম আছে না পাস্ট ফর্ম আছে না ফিউচার ফর্ম আছে। তো লিবারেটস এর ভার্বটা দেখেই তোমাকে বুঝতে হবে এখানে শেষে একটা এস যুক্ত করা আছে, লিবারেটস, এবং ফাইন আর্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এটা প্রেজেন্ট ফর্মে আছে। আমাদের
যে অক্সিলারি ভার্বটা নিতে হবে সেটা অবশ্যই প্রেজেন্ট অক্সিলারি ভার্ব, অর্থাৎ ইজ আর, এই দুটোর মধ্যে একটা। এখন আওয়ার মাইন্ডস, এখানকার অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়েছে, একটা অক্সিলারি ভার্ব আর আমরা নিয়েছি, এবং শেষে এই ফাইন আর্টটা অবজেক্ট রূপে বসেছে। ভার্বটা লিবারেটস ছিল, সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে লিবারেটেড। নেক্সট দেখো, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছে এবং শুরুতে একটা অ্যাড্রেসিং করা হয়েছে। কাউকে যদি নাম ধরে ডাকা হয় তাহলে তাকে আমরা অ্যাড্রেস করা বলি। তো এই যে সেন্টেন্সটি শুরু হয়েছে স্যার, কমা, তাহলে তাকে অ্যাড্রেস করা হয়েছে, কি বলে ডাকা হয়েছে? স্যার বলে। তো এটা কোনো ম্যাটার করে না, তোমরা এই ধরনের অ্যাড্রেস করাটাকে অ্যাভয়েড করবে। তারপরেরটুকু দেখো, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আর অবজেক্ট হচ্ছে আ সার্ভেন্ট, এবং এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তো এখানকার ভার্বগুলি আমাদের খুব মাইনিউটলি লক্ষ্য করতে হবে। অক্সিলারি ভার্ব আছে ডু এবং প্রিন্সিপাল ভার্ব আছে ওয়ান্ট, অর্থাৎ এখানে ট্রান্সিটিভ যে ভার্বটা ওয়ান্ট আছে। এই ডু ভার্বের জন্য আমাদের প্যাসিভ করতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইজ কিংবা আর আনতে হয়। এটা আমাদের ওই অবজেক্ট দেখে সিদ্ধান্ত নিতে হয়। এখানকার অবজেক্ট ছিল আর সার্ভেন্ট, এটা একটা সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা ইজ নিয়েছি। এরপরে আমাদের ওই অবজেক্টটাকে সাবজেক্ট করে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের ওই অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে। তারপরে প্রিন্সিপাল ভার্ব ওয়ান্টেড আমরা লিখেছি। তারপরে আমাদের সাবজেক্টটি বাই ইউ। তারপরে অবশ্যই তোমরা এই সাইনটি দেবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের সাইনটি দেবে। এবং তোমরা লক্ষ্য করো অ্যাড্রেস ব্যাপারটা আমি যেটা প্রথমে বলেছিলাম, স্যার বলে শুরু হয়েছে, আমরাও এই সেন্টেন্সটি স্যার বলে শুরু করেছি। কাজে এটা কোনো ম্যাটার করে না, অ্যাড্রেসিং এর ব্যাপারটা তোমরা অবশ্যই লক্ষ্য করে রাখবে এবং এটাকে অ্যাভয়েড করে বাকিটুকু দিয়ে ভয়েস চেঞ্জ করবে। নাম্বার 6, ট্রেনিং ইন ড্রয়িং উইল ডেভেলপ দেয়ার পাওয়ার অফ অবজারভেশন। তো তোমরা লক্ষ্য করো যে এখানে যে ভার্ব, ট্রান্সিটিভ ভার্বটি আছে, এটা ফিউচার টেন্সে আছে, উইল ডেভেলপ। সাবজেক্ট তোমরা এবার বুঝতে পেরেছো, ট্রেনিং ইন ড্রয়িং পুরোটাই হচ্ছে এখানকার সাবজেক্ট, এবং দেয়ার পাওয়ার অফ অবজারভেশন এই পুরোটাই হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটিকে আমাদের প্রথমে নিয়ে যেতে হবে, দেয়ার পাওয়ার অফ অবজারভেশন আমাদের প্রথমে নিয়ে গিয়েছি, এবং ট্রেনিং ইন ড্রয়িং এই পুরো সাবজেক্টটিকে আমরা বাই ট্রেনিং ইন ড্রয়িং হিসেবে লিখেছি। এবং তোমরা লক্ষ্য করো যে ভার্বটি কি চেঞ্জ হয়েছে, ভার্বটি ছিল উইল ডেভেলপ, আমাদের লিখতে হচ্ছে উইল বি ডেভেলপড। এবং এই উইল বি ডেভেলপড, এই বি ভার্বটি আমাদের এখানে আনতে হয়েছে, উইল থাকলে উইল বি লিখতে হয়। এই কয়েকটি ভয়েস চেঞ্জ আমাদের 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত এসেছিল। তো চলো নেক্সট আমরা যে ন্যারেশনগুলো এসেছিল এই 2014 সাল থেকে 20 সাল পর্যন্ত, লাস্ট ইয়ার পর্যন্ত, সেইগুলো দেখি। ন্যারেশন চেঞ্জের প্রথম ছিল টেল মি আ স্টোরি মাদার, লীলা সেইড। তোমরা লক্ষ্য করো যে লীলা সেইড এই অংশ প্রথমেও থাকতে পারতো, আবার শেষেও থাকতে পারে, আমাদের এখানে শেষে দেওয়া আছে। এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটা থেকে দেখে আমাদের পরে রিপোর্টেড স্পিচ, স্পিচ বলতে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে, এই রিপোর্টেড স্পিচটাকে আমাদের পাল্টাতে হবে। তো আমরা দেখলাম যে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি আছে, অর্থাৎ যে রিপোর্টিং ভার্বটি আছে, সেটা আছে সেইড। কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। তাহলে আমাদের এই থেকে সিদ্ধান্ত নিতে হবে যে রিপোর্টেড যে স্পিচটা ইনভার্টেড করার মধ্যে আছে, তার মধ্যে যে ভার্বটি আছে, সেই ভার্বটি যে টেন্সেই থাকুক না কেন, আমাকে পাস্ট টেন্স করতে হবে। খুব ভালো কথা। দেখো এখানে কোটেশনের মধ্যে টেল মি আ স্টোরি মাদার, এটা একটা কি ধরনের সেন্টেন্স আমাদের বুঝতে হবে। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ শুরুতে ভার্ব আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের কে আমাদের লিঙ্ক করতে গেলে আমরা ন্যারেশন চেঞ্জে দ্যাট দিয়ে কখনোই লিঙ্ক করি না, টু দিয়ে লিঙ্ক করি। তাহলে এটা লীলা তার মাকে জিজ্ঞাসা করেছে এবং মাকে বলেছে, কি বলেছে, যে তাকে একটা গল্প বলার জন্য। সেই কারণে আমরা লীলা
সাবজেক্ট দিয়ে শুরু করেছি। এই সাবজেক্ট কি করেছে, জিজ্ঞাসা করেছে বা বলেছে লীলা আস্কড। এখানে তোমরা লীলা টোল্ড এরকম লিখতে পারো, অসুবিধা নেই। লীলা আস্কড হার মাদার। এবার কি তাকে বলেছে, টেল করেছে, টু টেল। এখানে এই লিঙ্কারটি লক্ষ্য করো, টু দিয়ে আমরা জুড়েছি এবং ইনভার্টেড কমার মধ্যে যে টেলটা ছিল ওটা ওই টু দেওয়ার জন্য চেঞ্জ হয়নি, যেহেতু এটা ইনফিনিটিভ হয়ে গেছে। এটি ইনফিনিটিভ বলে, টু দিয়ে আমরা যদি কোনো লিঙ্ক করি ভার্বকে তাকে ইনফিনিটিভ বলা হয়। এবং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো মূল যে ভার্বটি চেঞ্জ করতে হবে না, ফর্মটা ইনফিনিটিভ হয়ে গেছে। তো এখানে তাহলে কি হলো, লীলা asked her mother to tell her a story. Number 2, now Valentine said the warden you will go out in the morning. এই জায়গাটায় আমি ভয়েস চেঞ্জ করানোর সময় বলেছিলাম যে কারোর নাম ধরে ডাকলে সেটাকে আমরা অ্যাড্রেসিং করা বলি। তো নাও ভ্যালেন্টাইন সেইড ওয়ার্ডেন, ওয়ার্ডেন বলেছিল এখন ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন একজনের নাম, তাহলে ভ্যালেন্টাইন বলে তাকে অ্যাড্রেস করা হয়েছে, অর্থাৎ ডাকা হয়েছে। ওই কোটেশনের অংশটুকু অবশ্যই তোমাদের অ্যাড্রেস করা উল্লেখ করতে হবে। এবং পরের কোটেশনটুকু আছে ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। এ দেখো উইল গো আছে, এই অংশটি বুঝতে পারছো যে ফিউচার টেন্সে আছে। বাইরে যে রিপোর্টিং ভার্বটা ছিল সেইড, এই পাস্ট টেন্স থাকার জন্য উইল গোটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এবার আমরা শুরু করি যে কি লিখব। আমরা প্রথমে সাবজেক্ট লিখব দ্য ওয়ার্ডেন। সাবজেক্টটা আমরা প্রথমে লিখেছি দ্য ওয়ার্ডেন। তারপরে আমরা কি করেছি, ভার্বটা এখানে দেখো লক্ষ্য করো যে ভ্যালেন্টাইন হিসেবে তাকে ডাকা হয়েছে, ভ্যালেন্টাইন বলে ডেকেছে, এই ডাকা হয়েছে এটা ইংরেজিতে আমরা লিখি অ্যাড্রেসড। এবং ডেকেছে কাকে, ভ্যালেন্টাইনকে, সেই জন্য আমরা লিখেছি দ্য ওয়ার্ডেন অ্যাড্রেস ভ্যালেন্টাইন। এবং পরে যেহেতু আরেকটা পার্ট আছে সেই কারণে আমাদের ন্যারেশনে কি করতে হয়, অ্যান্ড দিয়ে পরের পার্ট আমরা যোগ করি, পরের পার্টটা লিখি। অ্যান্ড আরো কি করেছে, বলেছে, টোল্ড। কাকে বলেছে, তাকে বলেছে, টোল্ড হিম, মানে ভ্যালেন্টাইনকে বলেছে। তো আমরা আবার একবার ভ্যালেন্টাইন না লিখে আমরা লিখেছি হিম। এবং লিঙ্কার দেখো, লিঙ্কার এসে হচ্ছে দ্যাট। আবার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং সাবজেক্টের পরে আমরা যে ভার্বটি আবার লিখেছি, দেখো এখানে ছিল উইল গো প্রশ্নে এবং আমরা করেছি উড গো। এরপরে যা যা আছে আমরা সেটা বসিয়ে দিয়েছি। কোশ্চেন নাম্বার 3, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড দিস লাইন্স? লেডি লাল আস্কড। রিপোর্টিং ভার্বটি ছিল আস্কড এবং রিপোর্টের স্পিচে আমরা দেখছি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখা হয়েছে এবং সেই কারণে দেখো আমাদের আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে এসছে সাবজেক্ট। এরপরে আমাদের আরেকটা ভার্ব, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই কারণে এখানে লিঙ্কার আসবে ইফ। এখানে এই ক্ষেত্রে আস্কড লেখা ছিল, আমরা এখানে আস্কড লিখেছি। তো লেডি লাল আস্কড, আবার সাবজেক্ট দ্য ট্রেনস দিয়ে শুরু হয়েছে এবং তারপরে ভার্বটি এসছে ওয়ার, ভেরি ক্রাউডেড অন দোজ লাইন্স, দিজ হয়েছে দোজ। কোশ্চেন নাম্বার 4, নো হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিমড। একইভাবে আমরা লীলা স্ক্রিম দিয়ে শুরু করেছি এবং এই জায়গাটায় একটা জিনিস লক্ষ্য করতে হবে যে নো এই কথাটা কিন্তু জোরে বলেছে, নো এমন ভাবে জোরে বলেছে। এবং এই যে জোরে বলাটা ও একটা কেমন ভাবে বলেছে, ও স্ট্রংলি বলেছে। এই না বলাটাকে আমরা ইংরেজিতে নেগেশন বলে থাকি। তো নোটা যে নো, এর জন্য আমরা এটাকে লিখি যে সে নেগেটিভলি বলেছে, অর্থাৎ নস্তার্থক ভাবে বলেছে যে সে এটা নেয়নি। আমরা লিঙ্কার এনেছি দ্যাট। তো আমাদের পুরো ন্যারেশনটি হচ্ছে লীলা স্কিমড ইন এ স্ট্রং নেগেশন দ্যাট হি হ্যাড নট টেকেন ইট। কোয়েশ্চেন নাম্বার 5, I see in the hostel rooms shirts
হ্যাঙ্গিং ফ্রম পিকচার ফ্রেমস সেইজ নন্দলাল বোস। এখানে দেখো যে কোটেশনের বাইরের রিপোর্টিং ভার্বটি আছে প্রেজেন্ট ফর্মে, সেই কারণে আমাদের মনে রাখতে হবে যে ভেতরের অংশের ভার্ব পোর্শনটা আমাদের ওই প্রেজেন্ট ফর্ম অনুযায়ী হবে। এখানে যে সাবজেক্টটা শুরু করেছেন নন্দলাল বোস, এবং তিনি বলেছেন সেইজ দ্যাট, লিঙ্কারটা হয়েছে দ্যাট। দেখো এখানে ছিল হচ্ছে আইসি, ভালো করে লক্ষ্য করো, এবং সেটা এখানে চেঞ্জ হয়েছে হি সিজ, দ্যাট হি সিজ। এই অংশটা লক্ষ্য করবে, আইসি হয় কিন্তু হি সিজ হয়। এই সামান্য খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করলে তোমরা সুন্দর গ্রামারটা শিখতে পারবে। দ্য হোস্টেল রুমস শার্ট হ্যাঙ্গিং ফ্রম পিকচার ফ্রেমস, যা যা আছে আমরা ওটা লিখে দেবো। প্রিপোজিশনাল ফ্রেজে কোনো প্রবলেম নেই, ওটা যেমনটা অ্যাডজেক্টিভ ওই রকম থাকবে, ওটা আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6-এ আছে দ্য পোয়েট সেইজ, আবার সেইজ আছে। যেহেতু সেইজ আছে তোমরা বুঝতে পারছো প্রেজেন্ট ফর্মে আছে, ভেতরের যে ভার্ব আছে সেই ভার্বগুলো কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, সিম্পলি তোমরা লিখে দাও দ্য পোয়েট সেইজ দ্যাট দ্য রিভার গ্লাইডস অ্যাট ইটস ওন সুইট উইল। শুধু আমরা এখানে দ্যাট দিয়ে লিঙ্ক করলাম। ভয়েস চেঞ্জ ন্যারেশন তোমাদের কোশ্চেন ব্যাংকে আছে, প্র্যাকটিস করতে থাকো। প্রবলেম হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, যে হোয়াটসঅ্যাপ অপশন বক্সে দিয়ে দিচ্ছি। নেক্সট যে আইটেম আমাদের পরীক্ষা আসে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর প্রথম যে কোশ্চেনটা, হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, চেঞ্জ ইন্টু আ সিম্পল সেন্টেন্স। তোমরা লক্ষ্য করবে যে যে কোনো ধরনের সেন্টেন্স দিলেই তোমাদের প্রথম কাজ হচ্ছে ভার্বগুলোকে আইডেন্টিফাই করা। প্রথম দেখো হি মেট একটা ভার্ব, অ্যান্ড বিকেম একটা ভার্ব। এই ভার্বগুলো যে আইডেন্টিফাই করব তখনই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সেন্টেন্সটিতে কি ঘটনা ঘটেছে এবং আমাদের কি করতে হবে। তো দেখো দুটো ভার্ব আছে, তো যেহেতু অ্যান্ড দিয়ে জোড়া আছে অবশ্যই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের কি করতে হবে, যে কোনো একটা ভার্বকে আমাদের চেঞ্জ করতে হবে এবং একটা ভার্বকে প্রিন্সিপাল ভার্ব রাখতে হবে। যখনই একটা ভার্ব প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে তখন বাক্যটি সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এই মেটকে আমরা আফটার মিটিং করেছি, মেটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে মিট, তার সঙ্গে আমরা আইএনজি জুড়ে দিয়ে এটাকে একটা প্রেজেন্ট পার্টিসিপেলে পরিণত করেছি, চেঞ্জ করেছি। আফটার মিটিং মিস অ্যানাবেল অ্যাডামস হি বিকেম, মেটের হি এই সাবজেক্টটিকে আমরা সেন্টেন্সের মাঝখানে নিয়ে এসেছি এবং তোমরা লক্ষ্য করো অ্যান্ড এই লিঙ্কারটাকে বাদ দিতে হয়েছে। ছিল অ্যান্ড বিকেম, আমরা করেছি হি বিকেম, তারপর আর যা যা আছে তাই করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2, bearer in a white livery appeared through a wire gauze door, turn into a complex sentence। প্রথম দেখো bearer in a white livery, এই অংশটি আমরা কি করতে পারি, এই অংশটিকে আমরা এইভাবে লিখতে পারি bearer who was in a white livery। ওয়াজটা আমি কেন আনলাম, সেন্টেন্সের ভার্ব দেখে, আমাদের প্রশ্নের ভার্বটা অ্যাপিয়ার্ড ছিল, পাস্ট ফর্মে ছিল, সেখানে এখানে ওয়াজ হয়েছে। যদি এখানে অ্যাপিয়ার্ড থাকতো তাহলে আমাদের এখানে ইউজ করতে হতো। তো আমাদের প্রশ্নটার অনুযায়ী আমাদের বেয়ারার ইন এ হোয়াইট লিভারি, এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে হয় এ বেয়ারার হু ওয়াজ ইন আ হোয়াইট লিভারি। এই যে আমরা হু ওয়াজ ইন আ হোয়াইট লিভারি লিখলাম, ব্যাস এটা কমপ্লেক্সে পরিণত হয়েছে, কারণ এখানে একটা ভার্ব তৈরি হয়ে গেছে ওয়াজ। এইটার জন্য আমাদের আরেকটা পোর্শনে যে ভার্বটা ছিল অ্যাপিয়ার্ড, সেটাও ভার্ব রয়েছে, এই আরেকটা ভার্ব অ্যাপিয়ার্ড, দুটো ভার্ব চলে এসছে এবং এটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়েছে থ্রু আ ওয়্যার গজ ডোর। থ্রু আ, এখানে ডাব্লিউ লিখতে হবে, থ্রু আ ওয়্যার গজ ডোর। অথবা আমরা করতে পারি a bearer in a white livery appeared through a door that was made of wire gauze। তাহলে এখানে আমরা কি চেঞ্জ করেছি, এই অংশটা চেঞ্জ করেছি, এই ওয়্যার গজ ডোর এটাকে এক্সপ্যান্ড করেছি। তোমাকে যে কোনো একটা অংশ এক্সপ্যান্ড করতে হবে, একটু বড় করতে হবে এবং তার জন্য একটা লিঙ্কার আনতে হবে, তারপর একটা ভার্ব আনতে হবে।
ওয়্যার গজ ডোরকে আমরা যদি বাড়াই তাহলে এইভাবে লিখতে পারি দ্যাট আ ডোর দ্যাট ওয়াজ মেড অফ ওয়্যার গজ। দরজাটা কেমন বললাম, যে যেটা ওয়্যার গজ দিয়ে তৈরি। কোশ্চেন নাম্বার 3, হি গট হিজ কিজ অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স ছিল, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। এইটা দেখে আমরা বুঝতে পারলাম এটা কম্পাউন্ড সেন্টেন্স, দুটো ভার্ব আছে, একটা হচ্ছে গট আর একটা হচ্ছে ওয়েন্ট। আগের মতো আমরা গটকে আমাদের প্রেজেন্ট ফর্ম গেট, তা থেকে আমাদের গেটিং করতে হবে। আফটার গেটিং হিজ কিজ, এবার পরের অংশে অ্যান্ড ওয়েন্ট ছিল, ওটাকে আমাদের করতে হয়েছে হিটাকে আনতে হয়েছে। প্রথমে তো আমরা হি লিখিনি, সাবজেক্টটাকে আমরা মিডিলে লিখে হি ওয়েন্ট আপস্টেয়ার্স। তো এখানে দুটো ভার্ব ছিল গট আর ওয়েন্ট, ভার্ব এখন একটাই হয়েছে ওয়েন্ট, গেটিংটা ভার্বে নেই, সিম্পল সেন্টেন্স তৈরি হয়েছে আফটার গেটিং হিজ কিজ হি ওয়েন্ট আপস্টেয়ার্স। কোশ্চেন নাম্বার 4, হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড ডাউন। আবার দেখো কম্পাউন্ড সেন্টেন্স, স্টপড একটা ভার্ব, পয়েন্টেড আর একটা ভার্ব, লিঙ্কার হচ্ছে অ্যান্ড, এবং এটার জন্য বুঝতে পেরেছি এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো এটাকে আমরা যদি সিম্পল সেন্টেন্স করি, একইভাবে আমরা স্টপ এর প্রেজেন্ট ফর্ম স্টপ, তাকে আমরা স্টপিং করে দিয়েছি অ্যাবসলিউট হিসেবে, এবং তারপরে দেখো স্টপ নিয়ার দ্য ওয়েল, সাবজেক্ট হি এসছে এবং তারপর একটা ভার্ব পয়েন্টেড ডাউন। তো ওখানে ছিল হি স্টপ নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড ডাউন, এবং স্টপিং নিয়ার দ্য ওয়েল হি পয়েন্টেড ডাউন। কোশ্চেন নাম্বার 5, অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। এই অংশটা লক্ষ্য করো, মাইটি হার্ট তারপরে একটা ইজ আছে, মাইটি হার্ট, এটাকে আমাকে এক্সপ্যান্ড করলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। অল দ্য হার্ট হুইচ ইজ মাইটি, মাইটি হার্ট বলতে অল দ্য হার্ট হুইচ ইজ মাইটি, তারপরে দেখো আবার ইজ দিয়ে লিখতে হয়েছে, ইজ লাইং স্টিল, ইজ দুবার এসছে, তাহলে এখানে দুটো ভার্ব হয়েছে, এখানে একটা ইজ এখানে একটা ইজ, দুটো ভার্ব হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 6, these days all trains were crowded। এখানে these days all trains are crowded, এই অংশটিকে বলেছে নেগেটিভ করতে, নস্তার্থক বাক্যে পরিণত করতে। তো আমাদের নো আনতে হবে, আমাদের তাহলে কি করতে হবে আনসারটা, these days no train is less crowded। প্রথমে হচ্ছে all train, সেটাকে আমরা নো ট্রেন করলাম, আর crowded লেস ক্রাউডেড করলাম। আমাদের সেন্টেন্সের মিনিংটাকে চেঞ্জ করলে চলবে না, সেন্টেন্সটার মিনিংটাকে চেঞ্জ না করার জন্য আমাদের লেস কথাটা আনতে হয়েছে। আজকালকার দিনে সব ট্রেনই ভিড় হয়, আর আমরা বলেছি উল্টোভাবে যে আজকালকার দিনে কোনো ট্রেনই কম ভিড় না, এই কম ভিড় লেস ক্রাউডেড, আর না নো। কোশ্চেন নাম্বার 7, বেন প্রাইজ নিউ জিমিজ হ্যাবিট। খুব সিম্পল, এখানে নিউ একটা ভার্ব রয়েছে, এখানে এটা আবার নেগেটিভ করতে বলেছে, জানতো। তো এখানে আমাদের জানতো, আমাদের আনতে হবে না জানা ছিল না, কোন ফর্মে আছে, পাস্ট ফর্ম, এটাকে আমাদের সেই পাস্ট ফর্মে লিখতে হবে, ওয়্যার নট নোন। হ্যাবিটস প্লুরাল ফর্ম, সেই কারণে আমাদের ওয়্যার নট নোন লিখতে হয়েছে। কোশ্চেন নাম্বার 8, as soon as he had gone she hailed a passing railway coolie। এখানে দেখো as soon as, তারপরে ভার্ব সাবজেক্টের পরে had gone আছে, এবং এখানে একটা কমা আছে, এই কমাটিকে লক্ষ্য করবে। as soon as দিয়ে যদি আমরা থাকি এবং সেটিকে যদি নেগেটিভ করতে বলে, অবশ্যই no sooner দিয়ে শুরু করতে হয়, এবং পরে দেন আনতে হয়। as soon as had he gone, এটাকে আমরা no sooner had দিয়ে শুরু করি, তারপরে সাবজেক্ট হি আনবো, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের গন আছে, তারপরে দেন লিখে বাকিটুকু লিখে দেবে। এই নো সুনার আনার জন্য এটা নেগেটিভ হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 9, ইট উইল বি রং অন ইউর পার্ট টু এক্সপেক্ট, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। ইট উইল বি রং, এটাকে হাইলাইট করো, এই অংশটিকে আমাকে চেঞ্জ করতে হবে, সেই কারণে আমাদের লিখতে হচ্ছে ইট উইল নট বি রাইট, বাকিটা যেমন আছে তেমনি। কোশ্চেন নাম্বার 10,
and so let us meet each other with a smile. আমাদের প্রত্যেকেরই উচিত হাসি মুখে একে অন্যের সাথে দেখা করা। তাহলে হাসি মুখে, তাহলে হাসি মুখ ছাড়া, এরকম আনতে হবে ছাড়া ইংরেজি উইদাউট এ স্মাইল। তাহলে আমাদের হাসি মুখ ছাড়া দেখা করা উচিত নয়। এই যে নয়, তার জন্য একটা নট এসছে। আমাদের আনসারটা হয়েছে and so let us not meet each other without a smile. Question number 11. Our family is healthy. Our family is united. কমা দিয়ে লেখা আছে। এই ধরনের যদি তোমরা পাও, তোমরা নট অনলি বাট অলসো দিয়ে শুরু করবে। আমাদের শুধু ফ্যামিলিটা হেলদি নয়, আমাদের ফ্যামিলিটা ইউনাইটেড। তাহলে আমাদের এখানে নট অনলি বাট অলসো দিলে আমাদের সাবজেক্টটাকে প্রথমে লিখে যেমন লেখা আছে আওয়ার ফ্যামিলি, আওয়ার ফ্যামিলি ইজ নট অনলি হেলদি বাট অলসো ইউনাইটেড। স্ট্রাকচারটা এরকম হবে। কোশ্চেন নাম্বার 12. I believe that we are not real social worker. খুব সোজা এটা। নট রিয়েল মানেই তোমরা তো জানো ফেক। তা তোমরা খুব সিম্পলি নট রিয়েল এর জায়গায় ফেক লিখে দিলে হয়ে যাবে। I believe that we are fake social worker. Question number 13. Earth has not anything to show more fair. এই জায়গাটা হাইলাইট করেছি, দেখো এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। এইভাবে আমাদের করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হ্যাজ নট এনিথিং আছে, এই যে ভার্বটা সাবজেক্টের পরে আছে, সাবজেক্ট আর্থ, তারপরে ভার্ব আছে। তাহলে যেহেতু তারপরে ভার্ব আছে, ভার্বটাকে আমাকে আগে নিয়ে যেতে হবে এবং তারপরে সাবজেক্টটাকে লিখতে হবে। এখানে আছে নট এনিথিং, আমাদের নটটাকে বাদ দিতে হবে এবং আমরা লিখবো হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই ধরনের সেন্টেন্সের কে আমরা যদি ইন্টারোগেটিভ করে থাকি, তবে যদি নেগেটিভ সেন্স থাকে সেটাকে বাদ দিতে হয়। আমাদের নেক্সট আইটেম জয়নিং অফ সেন্টেন্স। Question number 1. She produced a 2-ana bit from a knot in her shari. Full stop. Next sentence, she dismissed the coolie. আমাদের প্রত্যেকবারই বলেছি যে কোনো সেন্টেন্স পেলেই তোমরা সাবজেক্ট আর ভার্বটাকে হাইলাইট করবে এবং সেই অংশটাকে তোমরা হাইলাইট করার পরে প্রশ্নটা পড়বে যে জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। এখানে একটা কথা বলে থাকি, অনেকে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। নিয়ম অনুযায়ী আমাদের কখনোই কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা অ্যাকসেপ্ট করি না। আমরা সবসময় সিম্পল অথবা কমপ্লেক্স করলে সেটাকে অ্যাকসেপ্ট করি। তো তোমরা হয় সিম্পল নয় কমপ্লেক্স করবে, কখনো কম্পাউন্ড করার চেষ্টা করবে না। তো এই বিষয়ে একটু কথা বলে রেখে, অনেক সময় কোশ্চেনে দেখা যাচ্ছে ওই একটা প্রশ্নের জন্য কেউ হয়তো ফেল করে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা নাম্বার দিয়ে দিই, কিন্তু নর্মালি ওইটা নাম্বার দেওয়ার কোনো প্রশ্ন নেই। সিম্পল সেন্টেন্স করার জন্য প্রডিউসিং 2-ana bit from a knot in a shari, she dismissed the coolie. পরের ভাবটা কি থাকলো, আমরা শুধু কি করলাম প্রডিউসটাকে প্রডিউসিং করে দিলাম এবং সাবজেক্ট লক্ষ্য করো, সাবজেক্টটাকে মিডলের সাবজেক্টটাকে আমরা নিয়েছি কমা দিয়ে, পরের সাবজেক্টটা নিয়েছি আমরা মিডলে, কিন্তু প্রথম সাবজেক্টটা আমরা কি অমিট করেছি। এটাকে আরেকভাবে লেখা যায়, আমরা তো দেখেছি যে রিলেটিভ ক্লজ দিয়ে আমরা যেভাবে জয়েন করি সেইভাবে করা যেতে পারে। শি হু প্রডিউসড আর 2-ana বিট কয়েন, সেই ক্ষেত্রে আমরা পরের যে সাবজেক্ট সেটাকে বাদ দেবো এবং ভাবটাকে লিখব। কোশ্চেন নাম্বার 2. হি ওয়াজ ডিসমেইড, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি। সাবজেক্ট দুটি আলাদা, দেখো হি একটা সাবজেক্ট, কম্পার্টমেন্ট একটা আলাদা সাবজেক্ট। এখানে ছিল ওয়াজ ডিসমেইড, ওয়াজ এমটি। এটাকে আমাদের সিম্পল সেন্টেন্স করতে বলেছে। তাহলে কি এমটি ছিল? কম্পার্টমেন্ট। তার জন্য আমাদের কি করতে হয়েছে, তার জন্য সাবজেক্টের কি হয়েছে, সাবজেক্ট একটুখানি হতাশ হয়েছে, বিষণ্ণ হয়েছে। তো ওয়াজ এমটিকে আমরা পার্টিসিপল হিসেবে লিখেছি বিং এমটি, আর কিছুই না। তারপরে প্রথম পার্টটাকে আমরা শেষে নিয়ে গেছি কমা দিয়ে, কমাগুলো লক্ষ্য করবে, কমা হি ডিসমেইড। অথবা আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে যেমন ছিল তেমন, হি ওয়াজ ডিসমেইড, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। তো আগেরটা যেমন ছিল অ্যাবসলিউট ফ্রেজ, এই পার্টিসিপল ইউজ করে আমরা করেছি, আর এটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ হয়েছে, ফর এই প্রিপোজিশনটা ইউজ করে একটা ফ্রেজ তৈরি করা হয়েছে।
এখানে ছিল দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি ফর দ্য এমটিনেস অফ দ্য কম্পার্টমেন্ট। এটা খুবই একটু জটিল ব্যাপার আছে তোমাদের ক্ষেত্রে, তোমরা যারা নতুন গ্রামার শিখছো। একটা নাউন করা হয়েছে এমটিনেস, এমটি একটা অ্যাডজেক্টিভ ছিল, সেটাকে নাউন করে দেওয়া হয়েছে। তো নাউনে কনভার্ট করার জন্য প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়েছে ফর দ্য এমটিনেস অফ দ্য কম্পার্টমেন্ট। এগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবে। Question number 3. The poor people are very great people. They can teach us many beautiful things. The poor people are they can teach, এই অংশটি তোমরা লক্ষ্য করো। The poor people are কে আমরা এইভাবে লিখব, the poor people who are very great people can teach us many beautiful things। তাহলে আমরা দে এই পরের সেন্টেন্সের সাবজেক্টটি বাদ দিয়ে কমা দিয়ে আমরা লিখব। এটা হবে রিলেটিভ ক্লজ দিয়ে একটা জয়েনিং। রিলেটিভ ক্লজ যেহেতু বলেছে অবশ্যই তোমাদের এখানে হু দিয়ে জুড়তে হবে। কোশ্চেন নাম্বার 4. Mr. Shiv Shankar was unable to make up his mind. He called his wife. সাবজেক্ট দুপাশে একই আছে, মিস্টার শিব শঙ্কর। তো মিস্টার শিব শঙ্কর তিনি হি, সেই কারণে আমরা কি করব, was unable এটাকে আমরা অ্যাবসলিউট ফ্রেজে পরিণত করব, being unable to make up his mind। তারপর আমরা হি এর পরিবর্তে সাবজেক্ট, মূল সাবজেক্ট লিখে দেবো মিস্টার শিব শঙ্কর কল্ড হিজ ওয়াইফ। অথবা যেহেতু এটা সিঙ্গেল করতে বলেছে আমরা কমপ্লেক্স করতে পারি, সিম্পল হলো, এবার আমরা কমপ্লেক্সও করতে পারি। এবং এক্ষেত্রে আবারও বলে রাখি যে সিঙ্গেল বললে তোমরা কখনোই কম্পাউন্ড সেন্টেন্স লিখবে না, হয় সিম্পল নয় কমপ্লেক্স লিখবে। কমপ্লেক্স লিখলে আমাদের এভাবে হবে, অ্যাজ মিস্টার শিব শঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, হি কল্ড হিজ ওয়াইফ। তো কমপ্লেক্স সেন্টেন্সটি হলো, অ্যাজ মিস্টার শিব শঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, হি কল্ড হিজ ওয়াইফ। এখানে ওয়াজ একটি ভার্ব আছে এবং কল্ড আর একটি ভার্ব, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। কোশ্চেন নাম্বার 5. দ্য নাইট ইজ এনরমাস, আই লুক আপ অ্যাট ইট। লক্ষ্য করো, দ্য নাইট কে পরের সেন্টেন্সে অবজেক্ট হিসেবে লেখা হয়েছে ইট। প্রথম সেন্টেন্সে নাইট সাবজেক্ট, পরের সেন্টেন্সে নাইট অবজেক্ট ইট। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা মূল যে সাবজেক্ট পরের বাক্যে আই লুক আপ একে প্রথমে নিয়ে আসবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে, যেহেতু কমপ্লেক্স বলেছে। আই লুক আপ, কোথায় লুক আপ, অ্যাট ইট আছে, আই লুক আপ অ্যাট দ্য নাইট, এখানে ইট বলতে যেহেতু নাইট বোঝানো হচ্ছে। এবার সেই নাইটটা তো এনরমাস, সেই কারণে আমরা লিঙ্কার দিয়েছি দ্যাট ইজ এনরমাস, জাস্ট। তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে আই লুক আপ অ্যাট নাইট দ্যাট ইজ এনরমাস। নেক্সট আইটেম পরীক্ষায় যা আসছে, স্প্লিটিং ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। এই প্রশ্নগুলো করার সময় তোমাদের বলে রাখি, তোমরা যেটা করো না সেটা হচ্ছে স্প্লিট যখন তোমরা করছো তোমরা বুঝিয়ে দেবে যে আমি দুটো বাক্য স্প্লিট করেছি, নাম্বার 1 এই বাক্য, নাম্বার 2 এই বাক্য, অর্থাৎ তোমরা এরকম নাম্বারিং করে দেবে। যদিও নাম্বারিং না করলেও স্যার বুঝতে পারলে কিছু অসুবিধা নেই, কিন্তু নাম্বারিং করলে কি হয়, খাতা দেখতে সুবিধা হয়, এবং এটাই আমরা এক্সপেক্ট করি যে তোমরা যাতে এরকম নাম্বারিং করে লেখো। অবশ্যই তোমরা স্প্লিট করতে গেলে এরকম নাম্বারিং করে লিখবে। তো প্রথম যে বিষয়টা আমি আরেকবার রিপিট করছি, যে যখনই তোমরা এই ধরনের সেন্টেন্স পাবে, ভার্বকে আইডেন্টিফাই করবে। এখানে হি গট ভার্ব, অ্যান্ড ওয়েন্ট ভার্ব, সাবজেক্ট হি, এখানে অ্যান্ড দিয়ে সাবজেক্ট লেখা নেই, তাহলে আমাদের সিম্পল ব্যাপার। আমাদের আনসারটি হলো হি গট হিজ কিজ, হি ওয়েন্ট আপস্টেয়ার্স, এই দুটি সেন্টেন্স। তোমরা একইভাবে লক্ষ্য করো, দ্য ইঞ্জিন গেভ আছে অ্যান্ড দ্য ট্রেন বিগান টু মুভ। এখানে দেখো ইঞ্জিন একটা সাবজেক্ট, কিন্তু দ্য ট্রেন আলাদা সাবজেক্ট। এইগুলো বারবার বলছি, খেয়াল করে করতে হবে। সবসময় যখন স্প্লিট করবে সাবজেক্টগুলোকে ঠিক করে লিখবে। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল, এবং পরের বাক্যে দ্য ট্রেন বিগান টু মুভ আরেকটা বাক্য, আমরা এখন নাম্বারিং করে লিখব।
পরের সেন্টেন্সটি দেখো, she had to go back into the kitchen for a moment because she had left something in the oven. যখন তোমরা দেখবে যে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে, বিকজ দিয়ে লিঙ্ক করা হয়েছে, সেই ক্ষেত্রে কি করবে তোমরা, অবশ্যই বিকজ দিয়ে যে অ্যাডভার্বিয়াল ক্লজটা করা হয়েছে সেই ক্লজটাকে প্রথম সেন্টেন্সে পরিণত করবে। প্রথম সেন্টেন্স, এই অংশটাকে আমরা প্রথম সেন্টেন্স তৈরি করব। লিঙ্কারটা বাদ দিয়েছি, she had left something in the oven, সেই কারণে কি হয়েছে, she had to go back into the kitchen for a moment। সেকেন্ড বাক্যটি হচ্ছে আমাদের। নেক্সট, the mirror was obviously made in India। এই ধরনের সেন্টেন্সে তোমরা যখন দেখবে যে কোনো অ্যাডভার্ব রয়েছে, সেই অ্যাডভার্বটিকে তোমরা আইডেন্টিফাই করবে এবং ওই অংশটিকে আমাকে আলাদা একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এখন সাবজেক্ট দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া, সাবজেক্ট মিরর সেটা কোথায় তৈরি হয়েছিল, ওয়াজ মেড ইন ইন্ডিয়া, এই অংশটুকু আমরা নিলাম। এই অবভিয়াসলিটিকে আরেকটা আমরা বাক্য তৈরি করেছি, ইট ইজ অবভিয়াস, দুটো সেন্টেন্স তৈরি হয়েছে। একমাত্র এরকম অ্যাডভার্ব থাকলে আমরা এরকম অ্যাডভার্বটিকে আমরা অ্যাডজেক্টিভে পরিণত করি। কোশ্চেন নাম্বার 5, দেয়ার হার্ট বিকজ দে আর ফরগটেন। ঠিক আগে একটা বাক্যের মতো আমরা বলেছি, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ রয়েছে, বিকজ দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজটা তৈরি হয়েছে, এটাকে আমাকে প্রথমে আনতে হবে। বিকজ আমি অমিট করেছি, দে আর ফরগটেন প্রথম সেন্টেন্স, সো দে আর হার্ট দ্বিতীয় সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল অ্যান্ড ওপেন ইট আউট ফ্ল্যাট। হি সেট অ্যান্ড ওপেন অ্যান্ড লিঙ্কার আছে, খুব সহজ। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল অ্যান্ড এটাকে অমিট করে আবার সাবজেক্ট দিয়ে ওপেন ইট আউট ফ্ল্যাট। কোশ্চেন নাম্বার 7, আই এম গ্রেটফুল হোয়াট আই হ্যাভ রিসিভড। হোয়াট, এই লিঙ্কার দিয়ে আমার দুটো বাক্য জয়েন করা হয়েছে, এটাকে আমাকে স্প্লিট করতে হবে, অর্থাৎ দুটো বাক্যে ভাঙতে হবে। তো এখানে দেখো, এই অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি হয়েছে হোয়াট দিয়ে, তো সেই কারণে আমাদের কি করতে হবে, যে এই অংশটিকে আবার প্রথমে আনতে হবে, যে আই হ্যাভ রিসিভড সামথিং। আই হ্যাভ রিসিভড সামথিং, সামথিং এই অংশটিকে একটু লিখবে, এই অবজেক্টটিকে লিখবে, অবজেক্টটিকে আনবে, তারপরে আই এম গ্রেটফুল, সেই কারণে আমি গ্রেটফুল, সো আই এম গ্রেটফুল। নাম্বার 8, the fellow with his knowledge of household might come at night and loot। the fellow কমা আছে, একে বলা হয় অ্যাপোজিশন। তাহলে ফেলোর কি ছিল, নলেজ ছিল। এই যে প্রিপোজিশনটি, এই প্রিপোজিশনটিকে আমরা কি করেছি, এটিকে আমরা বাদ দিয়ে এখানে একটা ভার্ব এনেছি, হ্যাড। দ্য ফেলো হ্যাড দ্য নলেজ অফ দ্য হাউসহোল্ড। তারপরে আমরা মাইট কামের ভাবটির আগে সাবজেক্ট বসিয়ে দিয়েছি, হি মাইট কাম এট নাইট অ্যান্ড লুট। আচ্ছা, নেক্সট আইটেম, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড ফ্রম দ্য কনস্টেন্স অফ সরো। ইউজ নাউন ফর্ম লিবারেটস, লিবারেটস এর নাউন ফর্ম লিখতে বলেছে। লিবারেটস এর নাউন ফর্ম হচ্ছে লিবারেশন, কিন্তু এটা তো একটা ভার্ব ছিল, সেই কারণে আমাদের এই একটা ভার্ব আনতে হবে। ভার্ব এনেছি গিভস, আর সব একই আছে, এইটুকু খেয়াল রাখতে হবে। আমরা নাউন লিখলাম বলে হয়ে গেল না, আমাদের সেন্টেন্স স্ট্রাকচার তো ঠিক রাখতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার আমাদের ভার্ব ছিল, ভার্বটাকে বাদ দিলে তো হবে না, একটা ভার্ব আনতে হবে। ফাইন আর্টস লিবারেটস আওয়ার মাইন্ডস, ফাইন আর্টস আমাদের মনটাকে মুক্ত করে, আর এখানে হয়েছে ফাইন আর্টস গিভস লিবারেশন টু আওয়ার মাইন্ডস, মানে আমাদের মনকে মুক্তি দেয়। নাম্বার 2, লিলাস ফেস বিকেম রেড। বিকেম ভার্ব, এটা ভার্ব আছে, রেডকে ভার্ব করতে বলেছে, খুব সহজ। রেডের ভার্ব হচ্ছে রেডেন। তাহলে আমাদের যেহেতু বিকেম পাস্ট টেন্সে ছিল, আমাদের রেডেন এর সঙ্গে ইডি যুক্ত করে পাস্ট ফর্মে আনতে হবে, লিলাস ফেস রেডেন। কোশ্চেন নাম্বার 3, আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার। আই বিলিভ, আই সাবজেক্ট, বিলিভ হচ্ছে এখানে ভার্ব, এটাকে করতে বলেছে কি, নাউন করতে বলেছে। বিলিভ এর নাউন ফর্ম বিলিভ, এখানেও ভার্বটাকে বাদ দিচ্ছে, আমাকে ভার্ব আনতে হবে। তা এটা কার বিলিভ, এটা আমার বিলিভ। আই বিলিভ মানে এটা আমার বিলিভ, ইট ইজ মাই বিলিভ, এই জায়গাটা লক্ষ্য করবে। কোশ্চেন নাম্বার 4, and then Ben Press acted rather strangely।
স্ট্রেঞ্জলি এর অ্যাডজেক্টিভ ফর্ম কে আনতে হবে। তোমরা জানো এলওয়াই কে আমরা যদি অমিট করি তাহলে ওটা অ্যাডজেক্টিভ ফর্ম, কিন্তু ওইটুকু লিখলে তো চলবে না। অ্যাডজেক্টিভ লিখতে গেলে আমাদের একটা লিঙ্কিং ভার্ব লাগে। লিঙ্কিং ভার্ব এখানে ওয়াজ আনা হয়েছে কেননা অ্যাক্টেড পাস্ট ফর্মে আছে। তা বেন প্রাইসের যে অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি এটা ভার্ব ছিল, আমি যে লিঙ্কিং ভার্ব এনেছি ওই ভার্বটাকে আমার নাউন করতে হয়েছে, সেই কারণে লিখতে হয়েছে বেন প্রাইসেস অ্যাকশন ওয়াজ রাদার স্ট্রেঞ্জ। আমাদের মূল এই অংশটা এটা করতে গিয়ে এখানেও আমাকে চেঞ্জ করতে হয়েছে, এটা খেয়াল রাখবে। অথবা আমরা এইভাবে লিখতে পারি অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড, যা আছে তাই লিখে রাদার ইন এ স্ট্রেঞ্জ ওয়ে, এটাও লিখতে পারো। এটাও দুটোই ঠিক, যে কোনো একটা লিখলে তোমাদের চলবে। নেক্সট কোশ্চেন, অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। এই যে প্রাইড আছে এর অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে বলা হয়েছে। প্রাইডের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্রাউড। প্রাইডের পরে যেমন ইন বসে, প্রাউডের পরে সেরকম অফ বসে। তো অ্যানাবেল ওয়াজ নট অনলি প্রাউড অফ হিম বাট অলসো ইট ইকুয়ালড হার অ্যাফেকশন ফর হিম। অথবা তোমরা আরেকভাবে লিখতে পারো অ্যানাবেল ওয়াজ সো প্রাউড অফ হিম দ্যাট ইট অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। প্রাউড অফ এই জায়গাটা লক্ষ্য করবে। আরেকভাবে লেখা যেতে পারে, যদি এটা খুব জটিল হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাফেকশন এই নাউনটিকে তোমাদের অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, তবে তোমরা এরকম লিখতে পারো। একটা করতে গিয়ে আরেকটা জিনিস ভাবতে হবে, কাজে এটা না করে প্রথম দুটো করতে পারো। তবু দেখে নাও, অ্যানাবেল ওয়াজ অ্যাজ প্রাউড অফ হিম অলমোস্ট শি ওয়াজ অ্যাফেকশনেট। তো ওই অ্যাজ প্রাউড অফ হিম অ্যাজ এটা লিখতে গিয়ে আমাদেরকে কি করতে হবে, অ্যাফেকশনেট এটা আনতে হবে। আমাদের যে নেক্সট যে আইটেম পরীক্ষা আছে আর্টিকেলস এন্ড প্রিপোজিশন, এগুলো তো সব বই থেকে আসে। তো সেই কারণে আমাদের কি করতে হবে, থরলি বই এর গল্পটি বা কবিতাটি আমাদের পড়তে হবে। কবিতার থেকেও দিতে পারে, কাজে আমাকে ভালো করে প্রিপোজিশনগুলো দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি আমি বলবো, পরীক্ষার সময় তোমরা কখনোই পুরোটা লিখে, অর্থাৎ এই যে পুরো যেমন লেখা আছে এখানে এতটা তোমাকে লিখতে হবে না। তোমাকে কি করতে হবে, এখানে দেখো দাগ নাম্বার দেওয়া আছে, এগুলো কি করতে দেওয়া আছে, উত্তর লেখার জন্য, কোন দিকে কি আনসার হবে। আমাদের কি করতে হবে, এরকম দাগ নাম্বার দিয়ে দিয়ে আনসারগুলো লিখতে হবে। তো এই নিয়ে বেশি আলোচনার কিছু নেই, কারণ এখানে তো সব উত্তর আমি করে দিয়েছি, তোমরা বইতেই সব উত্তর পেয়ে যাবে। এগুলো প্র্যাকটিসের বিষয়। তো গত কয়েক বছরে যা যা এসছে দেখে নাও এক ঝলক, পজ করে দেখে নিতে পারো। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। তো এই 2020 পর্যন্ত 2014 সাল থেকে তো নিউ সিলেবাস শুরু হয়েছিল। তো 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই কটি এসছে। আর এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও, আমি আরেকবার বলছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, একটা কমেন্ট করে এবং লাইক করে তার স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে সেই ছবিটা, আমি তোমাদেরকে অবশ্যই পিডিএফটা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফরওয়ার্ড করে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। স্টে টিউনড উইথ মি। থ্যাংক ইউ।